দেখুন বন্ধুরা, কত সুন্দর দইটা পাতা হয়েছে, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আর একটুও কিন্তু জল জমে নেই, দেখতেই পাচ্ছেন। অনেকের কিন্তু এরকম জল জমে থাকে দই পাতার পরেও, আর দেখুন এখানে কিন্তু একটুও জল জমে নেই। আর বেশ সুন্দর এই টক দইটা পাতা হয়েছে। এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি 10 মিনিটের দই কিভাবে জমাতে হয় সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর এটা আমি কিন্তু টক দই বানাবো। আর এই টক দইটা কিন্তু প্রতিদিনের খাওয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয়। তাই এই টক দইটা কিভাবে প্রতিদিন আপনারা অল্প থাকতে থাকতে কিভাবে ঘরে বানিয়ে খাওয়া যায় সেটা কিন্তু আজ আপনাদের দেখাবো। তো চলুন তাহলে 10 মিনিটেই রেডি করে নিই ইনস্ট্যান্ট টক দই। টক দই পাতার জন্য কিন্তু আমি এখানে এক কিলো দুধ নিয়েছি। আর এখানে কিন্তু দই নিয়েছি 100 গ্রাম মতন দই নিয়েছি। এটা টক দই, আমার ঘরে পাতায় টক দই। একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে কিন্তু আমি পাতবো। দেখুন এখানে আমি দিয়ে দিলাম দুধ। আমি কিন্তু বন্ধুরা এখানে প্যাকেট দুধ নিচ্ছি, আপনারা কিন্তু এখানে গরুর দুধও নিতে পারেন, আবার পাউডার দুধও কিন্তু নিতে পারেন। এটা কিন্তু বন্ধুরা এবার সুন্দর করে আমি জাল করে নেব। আর এখানে আমার 1 কিলো দুধ আছে, 1 কিলোতে কিন্তু আমি 750 তৈরি করে নেব এই দুধটা। বন্ধুরা এই দুধটা কিন্তু জাল দেওয়ার সময় কিন্তু একভাবেই নাড়া দিয়ে যেতে হবে, না থাকলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর বন্ধুরা এই টক দইটা কিন্তু ভীষণ উপকারী দই। এই দইটা কিন্তু আমরা সচরাচর কিন্তু বাড়িতে সবসময় ব্যবহার করা হয়। কোনো তরি তরকারিতে দেওয়ার জন্য কিন্তু টক দই ব্যবহার করা হয়, যেমন মাংসে, যে কোনো মাছে কিন্তু। আবার বাড়িতে আমরা লস্যি করে খাওয়ার জন্যও কিন্তু এই টক দইটা ব্যবহার করি। এই টক দইটা কিন্তু মানুষের দেহে খুবই প্রয়োজন আর খুবই কিন্তু উপকারী। আমরা বাড়িতেই যদি খুব অল্প সময়ে যদি এই টক দইটা বানাতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে ফুটে অনেকটাই কমে গেছে, প্রায় 200 গ্রামের বেশি কিন্তু দুধ কমে গেছে। আর এবার কিন্তু আমি দুধটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই দুধটা কিন্তু এবার আমি একটু ঠান্ডা করে নেব। দুধটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি আঙুল দিয়ে দেখছি, আঙুলটা কিন্তু আমি অনেকক্ষণ বেশ দিয়েও রাখতে পারছি, ঠিকঠাক কিন্তু দুধটা ঠান্ডা হয়েছে। আর এবার কিন্তু আমি এই টক দইটা দেখুন আর এই টক দইটা কিন্তু আমি এবার এর ভিতরে বেশ খানিকটা হাঁড়ির গায়ে আগে লাগিয়ে নেব। কিন্তু আগে ফাটিয়ে নিতে হবে। এর থেকে দুধ তুলে কিন্তু কিছুটা আমি এর ভিতরে দিয়ে এটা মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু এবার দুধের মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এবার কিন্তু এই দইয়ের হাঁড়ির মধ্যে কিন্তু এই দুধটা আমি ঢেলে দেবো। এতে কিন্তু আমি বেশ খানিকটা আমি জল দিয়েছি। আর এর ভিতরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এই হাঁড়িটা কিন্তু আমি এর উপরে এরকম বসিয়ে দেবো। এটা বেরিয়ে হচ্ছে না, এই হাঁড়িটার মুখে কিন্তু আমি সারাটা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার কিন্তু এটা 10 মিনিট থেকে 15 মিনিট আমি এই জলটার সাথে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই গরম জলের মধ্যে কিন্তু বেশ সময় বসানো ছিল, 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর আমি কিন্তু এটা তুলে দেখব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি খুলে দেখবো এটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, একদম কিন্তু পারফেক্ট দেখুন জমে গেছে।
জমেছে এটা, এই দেখুন একদম কিন্তু গুড় করে দিলেও কিন্তু এটা পড়ছে না, কতটা সুন্দরভাবে জমেছে দেখুন একটু। আর এটা কিন্তু আমি এবার একটু ঠান্ডা করার জন্য কিন্তু আমি ঘন্টা দেড়েক মতন ফ্রিজের মধ্যে রেখে দেবো, তারপরে আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 1.5 ঘন্টা পরে ফিরে এলাম, আর দইটাও কিন্তু একটু বেশ ঠান্ডা হয়ে গেছে। আর এবার কিন্তু আমাদের কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, দইটা কিন্তু বেশ সুন্দর জমে গেছে আর বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আপনাদের কেটে দেখাবো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর একটু কিন্তু জল জমেও নেই পাশে, দেখুন এক শুকনো শুকনো দেখতেই পাচ্ছেন। দেখুন একটু কিন্তু জল কেটে নেই, অনেকের কিন্তু জল কেটে যায়, পাশে কিন্তু জল থেকে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে একদম। এরকম পারফেক্ট দই করতে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, আপনাদের কিন্তু ঠিকঠাক একদম টক দই জমে যাবে, একটুও কিন্তু দইতে জল কাটবে না, আর দইটাও কিন্তু পারফেক্ট হবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দইটা কিন্তু আপনাদের একটু টেস্ট করে দেখবো যে এটা কেমন হয়েছে খেতে। বন্ধুরা, দারুণ টেস্ট এসেছে, টক দইটা যেমন খেতে ঠিক তেমনই এসেছে। আপনারাও কিন্তু ঝটপট এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন।